রমজান মাসে অনেকগুলো স্পেশাল আইটেম থাকে, এগুলা রমজান মাস ছাড়া অতটা খেতে ভালো লাগে না। তার মধ্যে একটা হচ্ছে হালিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে রান্না করব আমি হালিম। হালিমের জন্য আমি 1 প্যাকেট রাঁধুনি মিক্স হালিম মশলা নিয়ে নিয়েছি। প্যাকেট মিক্সটাকে এখন আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো। আমার পরিবারের সদস্য অনুযায়ী আমার একটা প্যাকেট কম হয়ে যাবে, তার জন্য আমি আলাদা করে একটু চাল আর ডাল ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। চলে আসি রান্নার মূল প্রসেসে। আমি একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এগুলা বেরেস্তা করে নিব। আমি অনেকগুলা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। রান্নায় আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, তাই আমি বেরেস্তাটা দিয়ে হালিমের মাংসটা ভালো করে রান্না করে নেব। এখানে আমি অর্ধেক বেরেস্তা উঠিয়ে নিয়েছি, বাকিটাতে আমি মাংসটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি প্যাকেট মশলাটা। রাঁধুনি হালিম মিক্সড প্যাকেট মশলাটাই আমি দিয়েছি। এখন আমি মশলার সাথে ভালো করে মাংসটা কষিয়ে সিদ্ধ করে নেব। মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালটা গুলিয়ে রেখেছি, ওই ডালটা দিয়ে দিব। সবগুলা ডাল আমি ভালো করে দিয়ে দিব, একটু পানি মিক্স করে। ডালটা দিয়ে আমি ভালো করে কষাতে হবে আর অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এখন অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মাংস আর ডালটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম পানি। যতটুকু পরিমাণ আমার লাগবে ঠিক ততটুকু পরিমাণ আমি পানি দিয়ে দিব। হালিম কম বেশি আমরা সবাই পছন্দ করি। রমজান মাস আসলে হালিম খাওয়া সবার ধুম পড়ে। হালিম কেন জানি আমার বাইরে থেকে কিনে খেতে ভালো লাগে না, নিজে বাসায় রান্না করে খেলে এটা টেস্টটা অনেক দারুণ লাগে। হালিমটাকে এখন অনবরত অল্প আছে জাল দিতে হবে, যেন ডালগুলা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর অনবরত নাড়তে হবে, না হলে ডালটা ঘন হয়ে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাসায় হালিম বানানোর আরেকটা রিজন হচ্ছে, বাইরে কিনতে গেলে আপনার হালিমের সাথে অতটা মাংস দেয় না, কিন্তু আমি যখন বাসায় রান্না করি আমি হালিমের সাথে অনেক পরিমাণ মাংস দিই, যেন হালিমটা খেতে ডাল ডাল না মনে হয়। আমার হালিমের ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা বাড়াই দিব যেন হালিমের ডালটা ঘন হয়ে যায়। হালিমটা ভালো করে সিদ্ধ না হলে আর পারফেক্টলি ঘন না হলে খেতে অতটা মজা লাগে না। আমার সবগুলা ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি কাজের আগ্রহটা খুঁজে পাই। আমার হালিম রান্না করাটা একদমই হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব টেস্টের জন্য আরেকটা উপকরণ। ভিডিওর শুরুতে আমি বেরেস্তা করে রেখেছি, সেখান থেকে আমি কিছুটা পরিমাণ বেরেস্তা উঠিয়ে নিয়েছি। এখন লাস্ট পর্যায়ে আবার অতটুকু পরিমাণ বেরেস্তাটা দিয়ে দিব। চুলাটা বন্ধ করে আমি আরো বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। হালিমে পেঁয়াজ বেরেস্তা দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। একদমই হয়ে গিয়েছে আমার হালিম রান্না। এখন খাবার পালা। দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর ভালোবাসা রইল সবার জন্য।